নমস্কার, মিষ্টিস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের রান্নাটা হবে সম্পূর্ণ নিরামিষ একটি রান্না। আজকে করব আলুর দম, নিরামিষ আলুর দম। প্রথমে এখানে আমি আলু কেটে নিয়েছি, টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আমি এখানে চন্দ্রমুখী আলু নিয়েছি আলুর দম করার জন্য। এরপরে কড়াইতে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা একটু বেশি করেই দিয়েছি, যেহেতু আলুগুলোকে কিন্তু ছাকা তেলে ভাজতে হবে। এখানে আমি এবারে সব আলুগুলো দিয়ে দেবো আস্তে আস্তে। আর এরপরে এর ভিতরে দিয়ে দেবো অল্প করে লবণ আর হলুদ। হলুদটা দিলে ভাজাটা একটু তাড়াতাড়ি হয়ে যায়, নাহলে কিন্তু হলুদ না দিলে বোঝা যায় না ভাজাটা হয়েছে কিনা। সেই জন্য অল্প করে লবণ আর হলুদ দিয়ে দিলাম। দিয়ে এবারে আলুগুলোকে খুব ভালো করে ভেজে তুলে নেব। আলুটা ভাজতে ভাজতে এদিকে আমি মশলাটা করে নেব। এখানে আমি নিয়েছি কাঁচা লঙ্কা, তারপরে নিয়েছি আদা আর নিয়েছি টমেটো। যেহেতু নিরামিষ রান্না সেই জন্য আর রসুন পেঁয়াজ এর কোনো কিছুই আমি দেবো না এর ভিতরে। এবারে আমি সব কিছু একবারে পেস্ট করে নেব। আমি কিন্তু এখানে কাঁচা লঙ্কার ভিতরে বেশিরভাগটা নিয়েছি কিন্তু একটু পাকা দেখে কাঁচা লঙ্কাগুলো, মানে লাল লাল দেখে নিতে হবে। আর এবারে দিয়ে দিলাম এর ভিতরে আমি জিরে, গোটা জিরে দিয়ে দিয়েছি। যেহেতু আমি জিরের গুঁড়ো দেবো না সেই জন্য গোটা জিরে দিয়ে দিলাম। এবারে ওটাকে পেস্ট করে নেব। আর এদিকে আমার আলু ভাজাটাও কিন্তু প্রায় মোটামুটি হতে যায়। আমি কিন্তু দুটো টমেটো দিয়েছি। আর এটা যেহেতু নিরামিষ রান্না সেই জন্য আমি এখানে সসটা দেব না, কারণ সসে কিন্তু রসুন পেঁয়াজ টেয়াজ দেওয়া থাকে, সেই জন্য দেব না। নিরামিষ সসও কিনতে পাওয়া যায়, তোমরা যদি পারো তাহলে নিরামিষ সসটাও দিতে পারো, কিন্তু আমরা খুব একটা সস দিই না নিরামিষ দিনে, বেশিরভাগটা আমরা টমেটো দিয়েই করি। এদিকে আমার আলুটা ভাজা হয়ে গেছে। এবারে আমি কড়াইতে মানে আলু ভাজার তেলটা যেটুকু ছিল সেটার ভিতরেই আমি গোটা জিরে, শুকনো লঙ্কা আর দিয়ে দিয়েছি এর ভিতরে কয়েক দানা এলাচ। এবারে যে মশলার পেস্টটা আমি করে রেখেছিলাম সেই মশলাটাই আমি দিয়ে দেবো। এবারে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আজকের রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর যারা নতুন আছো চ্যানেলে তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। মশলা দিয়ে আমি এর ভিতরে দিয়ে দিয়েছি কিছুটা মশলা ধোয়া জল। এরপরে এর ভিতরে দিয়ে দিতে হবে একে একে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিতে হবে এর ভিতরে স্বাদ মতো চিনি। চিনিটা আমি দিচ্ছি কারণ আলুর দমটা তাহলে কিন্তু একটু মিষ্টি মিষ্টি একটু ঝাল ঝাল হবে খেতে। আমরা খুব একটা ঝাল খেতে পছন্দ করি না, মানে ভালোবাসি না, সেই জন্য কিন্তু সব রান্নাতেই অল্প অল্প করে মিষ্টি দিই। তো এখানে আমি অল্প করে চিনিও দিয়ে দিয়েছি। আর ঝালটাও যে আমি খুব একটা বেশি দিয়েছি সেরকমও না। এবারে কিন্তু খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালো করে কষানো হবে রান্নাটাও কিন্তু ততটাই ভালো হবে। মশলার গা দিয়ে যখন তেলটা ছাড়বে তখন এর ভিতরে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলুগুলো। এখানে তো আমি চন্দ্রমুখী আলু ব্যবহার করেছি, আর চন্দ্রমুখী আলু তো খুব তাড়াতাড়ি গলে যায়, বেশিক্ষণ রান্না করা লাগে না। তো আলু দিয়ে এবার আমি মশলার সাথে মোটামুটি 4 থেকে 5 মিনিট মতো ভালো করে কষিয়ে নেব। মশলার সাথে ভালো করে আলুগুলো কষিয়ে নিয়ে আমি এর ভিতরে দিয়ে দেবো গরম জল। সেই জন্য আলুটা কষাতে কষাতেই পাশে একটা বাটিতে আমি গরম জল করতেও বসিয়ে দিয়েছি। আর এবার এর ভিতরে আমি জল দিয়ে দেবো। জলের পরিমাণটাও কিন্তু আমরা খুব একটা বেশি দেব না, কারণ এই আলু সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না। যেহেতু চন্দ্রমুখী আলু বললামই, চন্দ্রমুখী আলু কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর আলুর দমের ঝোলটাও কিন্তু আমরা বেশি করব না, একটু মাখা মাখা গাঢ় গাঢ় ভাবটা হবে। তো দেখো আমি একদম সমান সমানেই জলটা দিয়েছি আলুর সমান সমানে, যাতে আলুটাও খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর ঝোলটাও যেন বেশি না হয়। এবারে আমি অল্প করে দিয়ে দিচ্ছি ওপর থেকে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দেবো না, যেহেতু অনেকগুলোই কাঁচা লঙ্কা দেওয়া আছে সেই জন্য লঙ্কার গুঁড়োটা দেবো না। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এবারে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। যেহেতু লবণ আর লবণ ঝাল মিষ্টি এগুলো স্বাদ মতো দিতে হবে, সেই জন্য লবণটা কম পড়েছিল বলে অল্প একটু লবণও দিয়ে দিলাম। আর এই রান্না করতে করতেই কারেন্টটা গেল চলে। আর আমার রান্নাও প্রায় হয়ে গেছে, আলুও কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। আর সবার শেষে দিয়ে দিলাম এর ভিতরে ঘি আর গরম মশলা। যেহেতু নিরামিষ রান্না সেই জন্য আমি ঘিটা দিলাম। ঘিটা দিলে কিন্তু খেতেও খুব সুন্দর হয়। রেডি হয়ে গেছে আমাদের নিরামিষ আলুর দম।
আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এই নিরামিষ আলুর দমটা রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথে খুব সুন্দরভাবে যাবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যারা নতুন আছো তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।